আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার মুরগির বয়স ৬ দিন। তো ৬ দিনে রানীক্ষেত ভ্যাকসিনটি করব। এই কারণে আমি বাজার থেকে রানীক্ষেত ভ্যাকসিন নিয়ে এসেছি ৩০০ ডোজের, সর্বনিম্ন ৩০০ ডোজের একটি ভ্যাকসিন নিয়ে এসেছি। আমার কাছ থেকে ১০০ টাকা রেখেছে। আপনাদের ওখানে হয়তো কম বেশি হতে পারে। তো ভ্যাকসিনটি দেওয়ার আগে মুরগিদেরকে আমি এক সাইডে করে নেব। আর মূলত ৩০০ ডোজের ভ্যাকসিন আমি দেব হচ্ছে কোয়েল পাখি আর টাইগার মুরগি মিলে ৫০টি পাখির মতো দেব। তো হচ্ছে এই যে ৩০০ যে ভ্যাকসিনটি আমি ৩ মিলি পানির সাথে মিশিয়েছি। মূলত অল্প মুরগি হলে আমি পানি কিনিনি, এটা আমি নিজে তৈরি করেছি। অর্থাৎ বিশুদ্ধ পানি ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে তারপর হচ্ছে ৩ মিলি পরিমাণ পানি ভ্যাকসিনের ভিতরে প্রবেশ করে ভালো করে ঝাঁকিয়ে মিক্সড মানে তৈরি করেছি আর কি। তৈরি করার পরে চোখে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম রানীক্ষেত ভ্যাকসিন, গাম্বুরা ভ্যাকসিন যে ভ্যাকসিনই বলে, এটা হচ্ছে আমার প্রথম চোখে প্রয়োগ করা। কারণ এর আগে আমি যতবার ভ্যাকসিন প্রয়োগ করেছি পানির সাথে খাইয়ে দিয়েছি। তো ভেবে দেখলাম যে মাত্র ৫০টি মতো পাখি মুরগি এদেরকে চোখে দিয়ে দিই। মানে চোখে দেওয়ার একটাই কারণ, দেখা যাচ্ছে পানিতে দিলে অনেক মুরগি দেখা যাচ্ছে ভ্যাকসিনের আওতায় আসে না, অনেক মুরগি পানি খায় না। এই কারণে আমি চোখে দিয়েছি যাতে সবাই ভ্যাকসিনের আওতায় আসে। তো একে একে আমি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। ভ্যাকসিনটি মূলত দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ফলে তার যে ভাইরাস হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়। হয় না এমনটা না, মানে হয় কিন্তু অনেকটা কমে যায় আর কি, সেফ থাকা যায়। তো টাইগার মুরগির ভ্যাকসিন দেওয়ার পরে আমি কোয়েল পাখির ভ্যাকসিন দেওয়া শুরু করলাম। তাই হচ্ছে কোয়েল পাখিদের ভ্যাকসিন দিতে গেলে এই সমস্যা, মানে এরা অতিরিক্ত ছটফটে, চালাক, হাতে মোটমাট দাঁড়াচ্ছে না। অনেক কষ্ট করে এদেরকে ভ্যাকসিন দিলাম। আপনি চাইলে ভ্যাকসিনটি পানির সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারেন। তো ভ্যাকসিনটি প্রয়োগের ৩ থেকে ৪ ঘন্টা আগে পানি তুলে নেবেন, যাতে তাদেরকে পানি পিপাসা লাগে, যাতে ভ্যাকসিনে পানি দেওয়ার সাথে সাথে সবাই পানিটি খায়। আর যে হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ, শিশুদেরকে দেখবেন টিকা দেওয়ার পরে কিন্তু অনেক পরিমাণে জ্বর আসে। তো ঠিক একই নিয়মে এদেরকে ভ্যাকসিন দেওয়ার পরেও জ্বর আসে। তো জ্বর মোকাবেলায় আমি হচ্ছে নাপা ব্যবহার করব। ওষুধও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে নাপা ব্যবহার করব। এখন আমি ভ্যাকসিনটা দিচ্ছি রাতের পানিতে নাপা ট্যাবলেট দেব এবং পরবর্তী যে একদিন সেটা সারাদিন নাপা পানি ব্যবহার করব, যাতে তাদের জ্বর কমে যায়। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।